বসে আছি বসে বসে থাকার পরে বলতেছে এই সাইবেলিকো সাইবেলির দোকান কোনটা আমি কইছি ভাই কী হয়েছে বলে ওই এই কাম করছে আমি বললাম কী কাম করছে আমার বাবা যদি অপরাধ করে থাকে আমি আসি আমার বিচার দেন আমি আমার বাবার আমি বিচার করবো বলে না ওরা নিয়ে ওরা হাত কাটে দিন আমি কেন কেন কাটে দিবেন আপনারা পরে করে বলে এটা নির্দেশ দিয়েছে মনু হালদার বিএমপির নেতা মনু হালদার বলছে বলে এটা ভাঙ্গার অনুমতি দিয়েছে আমি কইছি তাহলে আপনার করে বাড়ি কই বলে চাকদো মাঝি ভাড়া ওরা আমারে ভাড়া করে নিয়ে আইছে মনু হালদার ভাড়া করে নিয়ে আইছে নিয়ে আনির পরে এখন সাইবেলির দরকার আমি বলছি সাইবেলির দরকার আমারে যা করেন আমি দোকানে বসে আছি দোকানে বসে থাকার অবস্থায় ওরা সব কিছু ভাঙ্গে ভুঙ্গে লটপাট করে ফেলাইলো তারপর আমি দোকানেই বসে আছি আমি কিছু আমার মেরে ফেলাক আমার কত কষ্টের টাকা দিয়ে আমি দোকান দিছি আমি দোকান তো নাকি হরার জন্য কি আমি দোকান দিছি আমি বসেই থাকবো আমার জন্য মৃত্যু তাহলে আমরা এনেই হবো আমার বাবা বিএমপির লোক এই বিষয়ে কোনো থানায় কোনো অভিযোগ করেছেন? জি থানায় আমি অভিযোগ করেছি আমার দোকান ভাঙচুর করছে লুটপাট করছে নয়নগর বাজারে অকাঙ্ক্ষিত ঘটনা ভাঙচুর এবং দোকান লুটপাট আমি এসে পরিদর্শন করে দেখতে পাই যে মেলান্দ পৌর বিএনপির সভাপতি জনাব মনোয়ার হোসেন হাওলাদারের নাম ভাঙিয়ে হামলাটা হয়েছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল থেকে প্রতিবাদ জানাই যে ১ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তার দোকানপাট ভাঙচুর করায় আমি আমার দলের পক্ষ থেকে নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাদেরকে আইনে গ্রেপ্তার করে আইনের আওতায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাইছি। আমার নাম এম এ গফুর, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মেলান্দ উপজেলা শাখা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেলান্দ উপজেলা শাখা। ওর পদ হলো নয়নগর ১ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আলী। আমার দোকানটা আমি যে এখানে দোকানটা দিছি দেখার পরে সাহেব আলী হাওলদারের ছেলে মনু হাওলদার সেই দোকানটা নেবার জন্য চেষ্টা করছে। আমি বলছি যে আমি চাচা আমি মেলা করে খাই, আমি ঢাকা মেলা জিনিসকে চলালে আমার করে খাই না, তখন করে 2 দিন টান দে। আমি বললাম বাবা আমি টাইনে আমি কই যাম, আমি যাইতে পারবো না, কিন্তু করে খাম, তুই যাবি না না যা। পরে ওর লুকায় ওর সন্ত্রাসী বাহিনীর লুকায় আয়া আমার দোকানটা ভাঙচুর করে শেষ করে দিয়ে গেল। সাহেব আলী হাওলদার ছেলে মনু হাওলদার। আমি বললাম চাচা আমরা তো বিএমপি করি, আমি আমাকে কই যাম, এই 17 বছর তো আমরা পলাই আসছিলাম, আমরা তো আমার কোনোদিন চাহিদার নাই না দেওয়ার পর আমরা দোকানটা করে খাই, খাবার দাও বাবা, 2-4 টাকা থেকে কামাই করে নিয়েছি আর ঋণ বাট্টা করছি, আমার এলাকা করে খাবার দাও না, তোরে চলবো না, তোর চলবো না, আমি না করছি বাবা আমি হরা হাম না। তারপরে দে আয়া ওরা ভাঙচুর করে আমার দোকানটা নোটপাট করে সব নিয়ে গেছে, করায় টিনের চাল বন্ধ সব কিছু সব নিয়ে গেছে। না হলো 20 জন বলে বানাইছে চাপাটি চুপাটি নারী সুদ দেয়, খালি কইতেছে মনু হালদারের গাড়ি পাচ্ছে কোন শহরের বাচ্চা ওই শালা দর এই গত কয়ে ভাঙচুর, মানে যারা আইছে এরা বলতেছে মনু হালদারের গাড়ি পাচ্ছে কেনা ওই শালার ধর জব করবো এই গত কয়ে ভাঙচুর, টিনে চাল আছে টিনে চাল নিয়ে গেছে এই মধ্যে কম দেখছি এই যে ভাঙচুর করলো এরকম সিস্টেম আইছে মনে করেন 5 মিনিটের মধ্যে 7 মিনিটের মধ্যে কাম করে গেছে গা, 2 জনে ক্যামেরা কাছে ক্যামেরার মধ্যে বাড়ি মারছে, তারপরে টিনে চাল নেই দৌড় মারছে। মানে কাজের বিষয়টা শুনলাম খালি কইলো যে মনে হল ধরে গালির সেকেরা এই যে নিয়ে বাইরে বাইরে শুরু হয়েছে, না হলো 20 জুন আইসা দেখি আর দোকানপাট সব কিছু ভেঙে চুরে এমন এখন যে লুটপাট করে নিয়ে গেছে গা, কে বা কারা আমরা তা দেখি নাই খা। এখন শুনতাছি কিনিয়া জানি কথা কাটাকাটি হয়েছে। ওই দোকানদার আপনার আওয়ামী লীগের আমলে 17 বছর এলাকা ছাড়া ছিল,
আওয়ামী লীগের খুবই নির্যাতিত মনে করেন যে ব্যক্তি। নারায়ণগঞ্জে অনেক দিন যাবৎ ছেলে সন্তান নিয়ে আপনার অটোরিকশা চালায় খাইতো, বাসাবাড়ি কাজ করে খাইতো, অনেক কষ্ট করে খাইতো। খাওয়ার পরে আওয়ামী লীগ পতন হওয়ার পরে কিছুদিন যাবৎ সে দেশে আসছে। আইসা মনে করেন যে ওই আপনার ঋণ দফা করে আপনার দোকানটা আর কি করে খাওয়ার জন্য ওই বাজার, যেহেতু বাজার কমিটি আছে তাদের যে কোনো বাজার ডাইকে নিছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই দোকানটা সে মনে করেন যে উঠাইছে। উঠানোর পর কিছুদিন পর দোকানটা চালু করছে। চালু করার পরে এই 2-4 দিন হইলো আর কি চালু করছে, মানে 4-5 দিন হইলো। এই আজকে সন্ধ্যার পরে রাতের 8টার দিক দিয়ে মনে হয় এই ঘটনাগুলো আর কি ঘটাইছে। যাদের দোকান ভাঙচুর করছে তাদের কাছে শুনলাম যে মনু হাওলাদার বলছে, যারা ভাঙচুর করছে তারা মনু হাওলাদার নাম বলছে, যে মনু হাওলাদার আমাদেরকে হুকুম দিছে এই দোকান ভাঙচুর করার জন্য। বাসায় থাকাতে কয়েকটা পোলাপান আমাকে যায় বললো, কই ইয়াকুব দোকানে লুটপাট হইতাছে, ভাঙাভাঙি হইতাছে, মারামারি হইতাছে, তোমার আব্বুরে দোকানে যাইতে না করো। আমি বললাম কেন, কি অপরাধ? সাহেব আলী হাওলদারের ছেলে মনু হাওলদার চেঁচা লুটপাট আইছে দোকানে, সে ভাঙচুর করছে। আমি তাড়াতাড়ি শূন্য আমি দোকানে এসে দেখি লোকজনের অভাব নাই, মানে লোকজনে ভাঙতেছে আর বলতেছে মনু হাওলদারে পাঠাইছে এটা ভাঙতে। ওই জন্য আমরা হ্যার কথা শুনে আমরা দোকানে লুটপাট করতেছি। এখন আমরা এটা বিচার চাই। মনু হাওলদার চাচা এই কাজটা কেন করলো? আমাদের সাথে সে ভালো মতন বলতেই পারতো, চাচা রোডের সাথে দোকান করো না। তার কথা আমরা শুনতাম। আমরা তো ইদারিং 17 বছর আমরা পালাইছিলাম, নারায়ণগঞ্জে ছিলাম আওয়ামী লীগের অত্যাচারের কারণে। আরে আপনি যুব দলের সদস্য বা যেই বললেন, যুব দলের সঙ্গে কোনোদিনই জড়িত ছিল না। সে একটা ঢাকা নকল সোনার ব্যবসা করে, সে ঢাকাতে থাকে, সে একজন সন্ত্রাসী। আজ থেকে 3-4 দিন আগে শামপুর বাজারে রাস্তার উপর একটা ঘর তুলছে অবৈধভাবে। তোলার পর বাজারে জনতারা, ব্যবসায়ীরা বিক্ষিপ্ত হয়ে এই অবৈধ ঘরটাতে যেটা 4-5 দিন আগে তুলছে সেটা অপসারণ করছে। আমি ঘটনাস্থলে ছিলামও না, আমি জানি না। এটা আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এইটা কতিপয় ষড়যন্ত্রকারী এই কাজ করছে। আপনি ঘটনাস্থলে খোঁজ নিয়ে দেখলেই জানতে পারবেন ওখানে আমি ছিলাম কিনা বা আমার কোনো সম্পৃক্ত ছিল কিনা। এটা সম্পূর্ণ আমাকে রাজনৈতিকভাবে, আমি মেলান্দা পৌরসভার সভাপতি, বিগত দিন আমি মেলান্দা পৌরসভার মেয়র ইলেকশন করছি। কাজে আমাকে যারা রাজনৈতিকভাবে হ্যাঁ প্রতিপন্ন করতে চান তারা ষড়যন্ত্রমূলক ভাবে আমার বিরুদ্ধে এই অভিযোগ আনছেন। আপনি ঘটনাস্থলে তদন্ত করলেই যে বুঝতে পারবেন সেখানে আমি ছিলাম কিনা, আমার কোনো সম্পৃক্ত আছে লোকে না।